চলে এসেছি ২৯শে নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগ চলছে সেই যোগটা হচ্ছে হর্ষণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশি শূদ্র বর্ণ, অষ্টোত্তরী রাহু ও বিংশোত্তরী বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে ত্রিপাদ দোষ পাবে। রাত ৯টা ৫৭ পর মৃত্যু ঘটলে একপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো ভোরবেলা থেকে ৭টা ১ এর মধ্যে, আবার ৭টা ৪৩ থেকে ৯টা ৫০ এর মধ্যে, আবার বেলা ১১টা ৫৭ থেকে দুপুর ২টো ৫২-র মধ্যে, আবার দুপুর ৩টে ২৭ থেকে বিকেল ৪টে ৪৭-এর মধ্যে অনেকগুলো অমৃতযোগ রয়েছে। কালকে কালার নিয়ে খুব একটা অসুবিধে নেই। কালকে বরঞ্চ যত ডার্ক কালার পরবেন তত ভালো। হোয়াইটটা একটু এভয়েড করবেন। সেটা আপনি যে রাশি লগ্নেরই মানুষ হন না কেন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে কিন্তু কাজের চাপ যাই থাকুক না কেন কাজ হবে আল্টিমেটলি। টাকার জায়গা মোটামুটি দেখাচ্ছে, বা হেলথের জায়গা ওকে দেখাচ্ছে। একটুখানি মানে কি বলবো, সময় নষ্ট না করা, সময় কাজে লাগিয়ে চলা সেটা, এবং অযথা লোকের সাথে ঝগড়াঝাটি বা অশান্তির মধ্যে যেন না জড়ান। সেই দিকটা খেয়াল রাখুন। মানে প্রোডাক্টিভ কাজ করুন এবং টাইম ম্যানেজ করে কাজ করুন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন বা শিল্পকলা বা এই ধরনের কিছুর সাথে যুক্ত, তাদের জন্য দিনটা খুব পজিটিভ দিন এবং নিজের কাজের জন্য প্রোগ্রেস করা উচিত। প্রচণ্ড কাজের প্রেশার বাড়ছে, প্রচণ্ড স্ট্রেস বাড়ছে এবং অনেক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কাজ হবে। কাজ কিন্তু একেবারে কোনো কাজই হবে না, সেটা এক্সপেক্টই করবেন না। তবে কাজ অবশ্যই হবে। কিন্তু যদি বলেন যে দাম্পত্য জীবন বা পার্সোনাল লাইফ এর দিকটা দেখতে চাই, তাহলে কিন্তু দিনটা একদম আশাপ্রদ দিন নয় এবং খুব একটা রিলেশনশিপ এর জায়গা ভালোও হবে না। তো সেই দিকটায় খেয়াল রাখতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কালকে একটুখানি কি বলবো, শত্রুতা থেকে বাঁচুন। ঝামেলা ঝঞ্ঝাট করার লোক থাকতে পারে, তাদের থেকে বাঁচুন। একটা ক্ষতির চেষ্টা কিন্তু আপনার হতে পারে। সেটা কোনো জিনিসের ক্ষতি হতে পারে, সেটা মেন্টাল হ্যারাসমেন্ট বা ফিজিক্যাল হ্যারাসমেন্টও হতে পারে। তবে আল্টিমেটলি কিন্তু আপনি বুঝতে পারবেন এবং জিনিসটা আটকাবার চেষ্টা করবেন। তাই কোনো কিছুই কালকে একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন বা ঠান্ডা মাথায় যেকোনো সিচুয়েশন ডিল করবেন। কারণ কালকে প্রচন্ডভাবে ক্ষতি বা আপনাকে ডিস্টার্ব করার লোক কিন্তু আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এবং যেই করবে মানে আপনার কোয়েশ্চেন হবে যে আমাকেই কেন করছে, এরকম একটা ব্যাপার। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, মাথা যন্ত্রণা, ঘাড় পিঠে ব্যথা হওয়া এগুলো তো কালকে থাকবেই। কিন্তু দিনটা ভালো দিন, স্টেবল দিন, উন্নতি করার দিন। কাজকর্ম করার দিন, বুঝে শুনে কাজকর্ম করুন। কিভাবে প্রোগ্রেস করবেন সেটা নিয়ে ভাবুন। নতুন কোনো কাউকে অ্যাপ্রোচ করুন বা নতুন কোনো আইডিয়া ভাবুন, বা পুরোনো কাজেই অনেক দিনের আটকে থাকা কাজ কিন্তু আপনার হয়ে যেতে পারে। কালকে খালি নিজের মধ্যে এনার্জিটা ঠিক রাখুন, তাহলেই হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন, ভ্রমণের পরিকল্পনা করা এগুলো তো থাকছেই। তার সাথে পেট হজমের গন্ডগোল বা যারা একটু কিডনি বা লিভারের প্রবলেমে ভুগছে তারা কিন্তু বেশি ভুগতে পারে। কালকের দিনটা কাজ হবে কি হবে না সেটার থেকেও বড় ব্যাপার, আপনি যেভাবে জিনিসগুলো চাইবেন সেভাবে জিনিসগুলো হবে না। আপনার মতো করে জিনিস হতে কিন্তু একটু সমস্যা থাকবে। তো সেই দিকটায় ভালো করে খেয়াল রাখতে হবে। আর বিজনেসের জায়গা বরঞ্চ কালকে অনেক ভালো থাকবে, কিন্তু সময় ম্যানেজ করে কাজ করাটা একটা বড় চ্যালেঞ্জ হবে। তো সেই দিকটা আপনার ফোকাসটা বেশি রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের শরীর স্বাস্থ্যের জায়গাটা বা হেলথের জায়গাটা অনেকটা বেটার হবে। বাট ফ্যামিলি হেলথ কিন্তু একই রকম থাকছে। ফ্যামিলির কেউ না কেউ একটু ভুগতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো, বা ট্যুর অ্যান্ড ট্রাভেলের পরিকল্পনাও কিন্তু আপনার হতে পারে। কালকে না একলা চললে হবে না। কালকে টিম ওয়ার্ক করতে হবে। ১০টা লোককে সাথে নিয়ে কাজ করতে হবে। ১০টা লোকের সাথে পরামর্শ করতে হবে। আমিই সব জানি বা আমি যেটা করছি ঠিক, এই মনোভাবটা কিন্তু ত্যাগ করতে হবে। কালকে যত টিম ওয়ার্ক বা লোকের সাথে বুঝে শুনে কাজ করবেন ততই সুফল পাবেন। কালকে কোনো ইম্পোর্টেন্ট সিদ্ধান্ত কিন্তু নেবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে বিজনেসের জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য বা প্রেমের ক্ষেত্রেও দিনটা স্টেবল দেখাচ্ছে, অনেক প্রবলেম বা ভুল বোঝাবুঝি সলভ হতে পারে। বাট আমি না কন্যা রাশির পুরো উল্টো পরামর্শ দেবো তুলা রাশি তুলা লগ্নের মানুষকে। বলব যে মানসিক শান্তি যদি চান তাহলে একলা চলো নিজেতে থাকুন। লোকের কথায় বেশি ঢুকবেন না। বেশি লোকের ব্যাপারে কথা বলবেন না বা গসিপ করবেন না। এতে বদনাম হবে বা ভবিষ্যতে আপনি প্রবলেমে পড়বেন। তাই নিজেরটুকু খালি নিজে দেখুন। বলে না মাইন্ড ইওর ওন বিজনেস, ওরকম ব্যাপারটা করুন কালকের দিনের জন্যে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে তো অশান্তি থাকছেই। একটু মনক্ষুণ্ণতা বা একটু মানসিক উদাসীনতা বা বিষণ্ণতাও আপনার মধ্যে দেখা যাচ্ছে। আপনি না
চেঁচিয়ে পড়ে কালকে কোনো দায়িত্ব নেবেন না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হলে। যে যেটুকু দায়িত্ব দিচ্ছে, যে যেটুকু বলছে সেটুকু করুন। আগ বাড়িয়ে নিজে থেকে গিয়ে কিছু বলা বা আমি পারি বা আমি করে নেব এরকম কিচ্ছু ভরসা কাউকে দেবেন না। কালকে একদম নিয়ম মেনে কাজ করুন যে ১০টা ৫টা ডিউটি করতে হলে ১০টায় ঢুকবো, ঠিক ৫টাতেই বেরোবো। ১০টার দেরি করে ঢুকবো না, আবার ৫টার দেরি করে থাকবো না। এরকম একটা নিয়ম মেনে কালকে কাজগুলো করুন। নিজে থেকে কিছু এক্সট্রা করবেন না। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন, অনেক দিনের আটকে থাকা টাকা লাভ হতে পারে। ধনুরাশির সুনাম বা মান-সম্মানের জায়গাটা বেটার হচ্ছে। কিন্তু ধনুরাশিকে কালকে ডিসাইড করতে হবে বা বুঝতে হবে কে তার জন্যে ভালো, কে তার জন্যে ক্ষতিকারক। প্রয়োজনীয় মানুষদের একটু ভালো করে কথা বলে তাদের হাতে রাখার চেষ্টা করুন। আপনার জন্যে যে আপনাকে ভালো করে বা মিষ্টি করে কথা বলছে, সে যে আপনার খুব দরকারি হবে সেটা নয়। সেই পার্থক্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং তবেই গিয়ে আপনি প্রোগ্রেস করতে পারবেন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, কালকে একটা যথেষ্ট স্টেবল দিন, ভালো দিন, ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো দিন এবং যথেষ্ট লাভের মুখ দেখতে পারেন। বিজনেসম্যানদের জন্য একটা স্টেবল দিন। খালি উল্টাপাল্টা লোকের সাথে মেশা, বন্ধু-বান্ধবের থেকে দূরে থাকা এবং ভুল পরামর্শ থেকে দূরে থাকতে হবে। কালকে অত আলোচনা করা যাবে না। নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন বা অনেক দিনের পুরনো কোনো বন্ধু-বান্ধব থাকলে তাদের সাথেই ডিসকাস করুন। নতুন কারোর বা খুব রিসেন্ট কারোর উপর সহসা চট করে ভরসা করবেন না। সে যতই ক্লোজ হোক না কেন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হতে পারে, প্রাপ্তির যোগ দেখাচ্ছে, বিজনেস গ্রো করতে পারে, সেলস মার্কেটিং এর জায়গা বেটার হতে পারে। বাট যা হবে সবকিছু পরিশ্রমের মাধ্যমে আটকে এবং বাধা পেয়ে হবে। যত বেলাটা এগোবে তত আপনার লাকটা হেল্প করবে। তাই ১ম এ যদি কিছুতে আটকা পান বা কোনো বাধা পান বা দিনটা ভালো করে যদি না শুরু হয়, আপনি সেটা নিয়ে ভাববেন না। কিন্তু কালকে যথেষ্ট ভালো কাজ হবে এবং একটা ভালো এক্সেলেন্ট দিন আপনার জন্য ওয়েট করছে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, সর্দি, কাশি, গলার প্রবলেমে বা বুকের প্রবলেমে ভুগতে পারেন। দাম্পত্য জীবন বা বন্ধু-বান্ধবের থেকে মানসিক অশান্তি বা ঝামেলা লাভ তো অবশ্যই রয়েছে। তবে কর্মক্ষেত্র নিয়ে আমি অতটা নেগেটিভ কথা বলব না। কর্মে আপনি সামনে এসে কাজ করুন, ফ্রন্টে থেকে কাজ করুন। একটা নিজের পার্সোনালিটি রাখার চেষ্টা করুন। সবসময় লোকের কথায় রিঅ্যাক্ট করবেন না এবং এতদিন যে আপনি কাজ করেছেন, একটা এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্সটা শো অফ করার চেষ্টা করুন। মাঝে শো অফটাও কিন্তু কাজে লাগে নিজের দাম বোঝাবার জন্যে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।